আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি রমজান স্যার আজকে তোমাদের সামনে আসলাম একাদশ ও দ্বাদশ শ্রেণীর গণিত প্রথম পত্রের যোগজীকরণ নিয়ে। আজকের যোগজীকরণ আলোচনা হবে অনুশীলনী 10.3-এর 9, 2 ও 3। আজকে আমি এই দুটো প্রশ্ন তোমাদের সামনে সলিউশন করে দেখাবো। অনেকে মনে করে যে যোগজীকরণ খুব কঠিন, ইন্টিগ্রেশন কঠিন। আসলে ইন্টিগ্রেশন কোনো প্রকার কঠিন নয়। যদি তোমাদের অন্তরীকরণটা ভালোভাবে জানা থাকে, ইন্টিগ্রেশন তার অপোজিট, মানে বিপরীত প্রক্রিয়া, তাহলে অবশ্যই তোমরা জানো যে অন্তরীকরণ ভালো জানা থাকে তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে। আর গণিত মানে সূত্র, গণিত মানে ফর্মুলা। যদি তোমাদের সূত্রগুলো যদি মোটামুটি ক্লিয়ার থাকে, যদি সূত্র দিক থেকে তোমরা যদি স্ট্রং থাকো, ইনশাল্লাহ তোমাদের গণিত বুঝতে কোনো প্রকার অসুবিধা হবে না। চলুন আজকে আমি তোমাদের সামনে যে প্রশ্ন দুটো আমি ভিডিও ক্লাসের মাধ্যমে সলিউশন করে দেখাবো। এই প্রশ্ন দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেক বেশি বেশি আসে। আর এই জন্যই আমি তোমাদের সামনে এই প্রশ্ন দুটো আমি সলিউশন করে দেখাচ্ছি। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আরেকটি কথা, এই প্রশ্নটা আমি যে রাইটার থেকে নিয়েছে তা হচ্ছে রূপন্তী প্রকাশনের বই থেকে, আর কি রূপন্তী প্রকাশনের বই থেকে 9-এর 2 নম্বর শুরুতে আমরা নিচ্ছি dx রুট। এখানে আমরা যদি 16 যদি আমরা কমন নেই, 9/16 মাইনাস x স্কয়ার। যেহেতু এটা রুটের ভিতরে আছে 16, রুটের বাইরে আসলে 1/4 হবে। 1/4 dx রুট 3/4, তারপর স্কয়ারটি মাইনাস x স্কয়ার। এখন আমরা ইন্টিগ্রেশন dx বাই রুট a স্কয়ার মাইনাস x স্কয়ার লিখতে পারি sin ইনভার্স x বাই a। সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন dx বাই রুট a স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়াল টু sin ইনভার্স x বাই a প্লাস c।